সবাইকে সুপ্রভাত। আমি ডক্টর আশিস মজুমদার কথা বলছি। আজকে পয়লা বৈশাখ, আপনাদেরকে সুন্দর একটা জায়গায় নিয়ে যাব। এটা হচ্ছে বাংলাদেশের একটা অন্যতম তীর্থস্থান শ্রীধাম ওড়াকান্দি। সকালে মর্নিং ওয়াক শেষ করেছি, এখন আমরা পরিবারের কয়েকজন মিলে যাচ্ছি শ্রীধাম ওড়াকান্দি। তো এই চলতি পথে আগে আপনাদের একটা টিপস দিয়ে নিই প্রতিদিনের মতো। তো টিপসটি হলো, যাদের রাত্রে ঘুম কম হয় বা ঘুম হয়ই না, তাদের জন্য টিপস। তো মূলত মানুষের ঘুম হয় না কী কারণে, এটা আগে আপনাকে জানতে হবে। আমাদের শরীরে মেলাটোনিন নামক একটা হরমোন থাকে, এক ধরনের হরমোন। ওইটার নিঃসরণ যখন কম হয় তখন আমাদের ঘুম কম হয়। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে এক এক দিন এক এক সময় ঘুমাতে যাওয়া। যদি এইভাবে আপনি ঘুমাতে যান, তাহলে ওই যে হরমোনের নিঃসরণ, এটা কিন্তু তার সেই হারিয়ে ফেলে। কখন ওটা ছাড়তে হবে সে নিজেই বুঝতে পারে না। এই জন্য অবশ্যই আপনি প্রতিদিন একই টাইমে ঘুমাতে যাওয়ার চেষ্টা করবেন এবং আপনার মানসিক যেসব দুশ্চিন্তা আছে এইগুলো মাথা থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করবেন। ঘুমের ওষুধ প্রতিদিন খাবেন না। ঘুমের ওষুধ খেতে খেতে এমন এক ধরনের অভ্যাস তৈরি হবে, তখন ওই হরমোন ঘুমের ওষুধ ছেড়ে দিলে আর কাজ করবে না। তো এর ভালো একটা প্রতিকার হচ্ছে মেন্টাল স্ট্রেস দূর করা, এবং মেন্টাল স্ট্রেস দূর করার জন্য ভালো একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি ডাক্তারের সাথে পরামর্শ নেবেন। গেল এটা। 2 নম্বর হচ্ছে, আজকে আমরা যেখানে যাচ্ছি এখানে খুব দর্শনীয় কিছু কিছু জিনিস আপনারা দেখতে পাবেন, এবং কিছু অলৌকিক কথা বা জায়গা দেখাবো, যেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। তো আমরা এখনই চলে এসেছি সেই শ্রীধাম ওড়াকান্দির। এই যে রুমটা, এটা হচ্ছে রিসিপশন কক্ষ। আপনারা দেখতে পাচ্ছেন এই রিসিপশন কক্ষে এই যে কয়েকদিন আগে যে বাৎসরিক যে যোগ হয়, এখানে কিন্তু লক্ষ লক্ষ মানুষ আসে। আমরা এখানে যেদিন গিয়েছিলাম তখন যোগটা সবেমাত্র শেষ হয়েছে, মানে কয়েক ঘন্টা আগেই। এই জন্য এই জায়গাটা এখন ফাঁকা আছে। তো আমরা ঘোরাফেরা করলাম, খুব খোলামেলা জায়গায়, ভালো লাগলো। এখন তো প্রচণ্ড গরম, তারপরে আমরা ছোট ছেলে মেয়ে নিয়ে এসেছি। এইটি দেখুন, এটি হচ্ছে মূল মন্দির শ্রীধাম ওড়াকান্দির। এই যে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের এই যে মূল যে মন্দিরটা, এইবার যেখানে আপনাদের নিয়ে যাচ্ছি, এইটি হচ্ছে আকর্ষণীয় একটা জায়গা। এটা হচ্ছে সেই বিখ্যাত সেই হিজলতলা। হ্যাঁ, এই যে হিজলতলার একটা মানে ঐতিহ্য রয়েছে এবং এর একটা বিশেষত্ব রয়েছে। সেটি কি, দেখেন এখানে অনেকে এসেছেন। এই যে হিজলতলা, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর একসময় শ্রীকৃষ্ণের মতোই এইখানে এই যে দেখতে পাচ্ছেন, জমি দেখতে পাচ্ছেন, এখানে গরু চড়াতেন। তো উনি যখন গরু চড়াতেন, গরু এক পাশে গরু চড়ে বেড়াতো, কিন্তু ওই দিকে ওনার ধ্যান ছিল না। উনি এই হিজল গাছের ঠিক নিচে এসে নিজেই মেডিটেশন করতেন, ধ্যান করতেন। তো এক পর্যায়ে দেখা গেল, যে মালিকের গরু উনি চড়াতেন, ওনাকে অনেকেই অভিযোগ করতেন যে তুমি কোন রাখালকে দিয়ে গরু চড়াও, প্রতিদিনই তো এই ধানগুলো খেয়ে যায়, এই যে ধান ক্ষেতগুলো, এখান থেকে ধান খেয়ে যায়। তো মালিক ওকে ডেকে, মানে হরিচাঁদ ঠাকুরকে ডেকে বললেন, কি ব্যাপার, তোমার নামে অনেক কমপ্লেন শুনি, তুমি ঠিকমতো গরু পাহারা দাও না, সব ধানগুলো খেয়ে ফেলে, ঘটনা কি? তখন সে বলে, না না, আমি তো ঠিকই সব কিছুই করি, সব কিছুই তো দেখভাল করি। তো এরকম একদিন তো মালিকের সন্দেহ হলে দেখতে আসে যে আসলে সে কি করে। তো এসে দেখেন এই যে হিজল গাছ, এর নিচে বসে উনি পুরো একেবারে মেডিটেশন, মানে ধ্যানে লিপ্ত। এবং চারিপাশে এই যে হিজল গাছের চারিপাশ থেকে ওনাকে সাপে ঘিরে ধরে আছে। এই যে হিজল গাছের যে গোড়াটা, ঠিক উনি এখানেই বসেছিলেন এবং চারিদিক থেকে ওনাকে সাপে ঘিরে ধরেছে। তো ওনার ওই মালিক দেখে উনি ভয় পেয়ে গেলেন যে আসলে ইনি তো তাহলে সাধারণ কোনো মানুষ নন। তো এই সেই হিজল গাছ, যেখানে হরিচাঁদ ঠাকুরের ঐতিহ্য রয়েছে। তো সবাই ভালো থাকবেন, অনেক সময় দিলেন, সবাইকে ধন্যবাদ, শুভ সকাল।